মুসলমান ভাইদের এলাকায় মাতাল চাষ করে দিয়েছে, আমার হিন্দু ভাইদের এলাকায় দেখো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, আরে পরোটার উপরে ট্যাক্স বসিয়ে দিয়েছে কেন্দ্রের সরকার। লাভ কি হচ্ছে? কাদের লাভ হচ্ছে? ওই একজন বলছে হিন্দু খাতরে মে হ্যাঁ, একজন বলছে মুসলমান খাতরে মে হ্যাঁ, বলে কাদের লাভ হচ্ছে? যারা কর্পোরেট, অর্থাৎ মমতা ব্যানার্জির আশেপাশে যেগুলো আছে, মোদিজির আশেপাশে যারা আছে, তারা লাভবান হচ্ছে। আপনার আমার পাড়ার ও না হিন্দু না মুসলমান লাভবান হচ্ছে, এরা দুজনই ক্ষতিগ্রস্ত হচ্ছে আর নিজেদের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি অনুরোধ করবো প্রত্যেককে, যাকে ইচ্ছা ভোট দিন, আপনার সেটা একান্ত ব্যাপার, আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু অনুরোধ করবো আপনাদের কাছে, ধর্মের নামে যারা ভোট চাইবে তাদেরকে প্রত্যাখ্যান করুন। উন্নয়নের নামে ভোট হোক, আপনি হিন্দু, আপনি মুসলমান, আপনি জৈন, আপনি খ্রিস্টান, তো কি হচ্ছে? সংবিধান আছে, আপনার অধিকার আপনাকে পাচ্ছেন কি পাচ্ছেন না দেখুন। আপনি অধিকার পাচ্ছেন না, আপনি হিন্দু বলে চিৎকার করছেন, আপনি অধিকার পাচ্ছেন, আপনি মুসলমান বলে চিৎকার করছেন। লাভটা কার হচ্ছে? ওই ভাইপোর হচ্ছে আর ভাইয়ের হচ্ছে, আমাদের কারো হচ্ছে না। সময় এসেছে আমাদের পাড়ার যারা আছে লক্ষ্মীদার ভাইপোর কথা ভাবতে হবে, আমাদের পাড়ার জাহাঙ্গীরের ভাইপোর কথা ভাবতে হবে। ওরা এতদিন ওদের ভাই ভাইপোর কথা ভেবেছে, এবার আমরা আমাদের ভাই ভাইপোর কথা যদি ভাবতে শুরু করি, ওই বাঘ তখন বিড়াল হয়ে যাবে, আপনার কাছে এসে ম্যাও ম্যাও করবে। এবার আপনার ডিসিশন নেন, কি করবেন? ডিসিশন নেবেন আপনারা, কি করবেন? আপনাদের ডিসিশন তুলে দিচ্ছি, আপনি নেওয়ার জায়গা আপনারা নেবেন। ডিসিশন নেওয়ার জায়গা হচ্ছে ভোট বাক্স। দেখুন, ভারতবর্ষ এমন একটা আমাদের দেশ, এটা হচ্ছে আমাদের দেশের মহত্ব। একজন যিনি চা বিক্রেতা বলে নিজেকে দাবি করেন, যদিও কোথায় চা বিক্রি করেছে কোনো রেকর্ড পাওয়া যায়নি, সে বিতর্কে আমি যাব না, কিন্তু চা বিক্রেতাও কিন্তু দেশের প্রধানমন্ত্রী হতে পারে। এটা আমাদের দেশ আমাদের দিয়েছে, কোথা থেকে পেয়েছে? সংবিধান থেকে। তাহলে আপনার অধিকারও কিন্তু সংবিধান লিপিবদ্ধ আছে, আপনিও সেই জায়গায় একদিন যেতে পারবেন যদি আপনি সেই জায়গায় চেষ্টা করেন। এই দেশের প্রধানমন্ত্রীর একটা ভোটের যতটা অধিকার আর যতটা গুরুত্ব, আমাদের দেশে যিনি জুতো সেলাই করে খায়, মুচি থেকে শুরু করে, একজন কৃষক থেকে শুরু করে, একজন শিল্পপতি থেকে শুরু করে, সবার গুরুত্ব সমান। এই জন্যই তো আমাদের দেশ শ্রেষ্ঠ দেশ, পৃথিবীর শ্রেষ্ঠ দেশ আমাদের। কেন? আপনার এলাকায় একজন আদিবাসী ভোটারের যতটা পাওয়ার, একজন মুখ্যমন্ত্রীর ভোটেরও ততটা পাওয়ার, একটাই ভোট। তাই আপনাদের অনুরোধ করব, এই জাত ধর্ম বর্ণর নামে যারা লড়িয়ে দিতে চাইছে তাদেরকে প্রত্যাখ্যান করুন, অধিকার নিয়ে কথা বলুন। এদিকে বলছে আমি অমুককে ভালোবাসি, ভাই দিনের শেষে অধিকার পাচ্ছে তো? শুধু আদিবাসী সমাজের কোনো উৎসব আসলে কি হচ্ছে, এসে একটু আদিবাসী মহিলাদের সাথে একটু নৃত্য পরিবেশন করে দিচ্ছে। আর এসটি কোটাতে নন এসটিরা চাকরি করছে, আমার কাছে ডকুমেন্টস আছে, আমি বিধানসভায় বলেছি, এসসি কোটাতে নন এসটিরা চাকরি করছে, ওবিসি কোটাতে নন ওবিসিরা চাকরি করছে, আমার কাছে প্রমাণ আছে। এসটি না এসসি কোটাতে মুসলমান চাকরি করছে, তারপরে কি চুপ করে যাবো নাকি? ও মুসলমান চাকরি করছে চুপ করে যায়, মতো নয়, অন্যায় অন্যায়। আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে, যে ফেক এসটি এসসি সার্টিফিকেট কজনকে ধরতে পেরেছেন, তাদের বিরুদ্ধে কত কি আইনত ব্যবস্থা নিয়েছেন? উত্তর তো দিতে পারেনি। তো নওশাদ সিদ্দিকীর প্রশ্ন যখন উত্তর দিতে পারছেন, বেটাকে জেলের মধ্যে রাখে। আমি প্রশ্ন করি, আপনারাও জানেন, আপনাদের সাথে হয়েছে, ওয়াকাফ প্রপার্টি যেভাবে লুট হয়ে যাচ্ছে, যে সম্পত্তিটা হস্তান্তরযোগ্য নয়, ঠিক একইভাবে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর জন্য যে সম্পত্তিটা উৎসর্গ করে গিয়েছিল, সেবায়েতের মাধ্যমে যেটা দেখভাল করার দরকার, যে সম্পত্তিটা হস্তান্তরযোগ্য না, যেটা বিক্রি করা যায় না, দেবত্ব সম্পত্তি, এই তৃণমূল সরকারের আমলে এসে সেটাও বিক্রি হয়ে যাচ্ছে। যখন এর বিরোধিতা করছি, যখন আমি দেবদেবীদের নামে উৎসর্গীকৃত সম্পত্তি তথা দেবত্ব সম্পত্তি নিয়ে যখন কথা বলছি, জল জমি জঙ্গলে যে স্বাভাবিক অধিকার আদিবাসী ভাইদের, সে কথা যখন বলছি,